ব্যবস্থাপনা ও নিরীক্ষা কমিটির সদস্যরা আমরা সাইট ভিজিটের জন্য গাড়িতে সবাই চলে যাই এবং 29 জন সদস্য মিলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং সবুজ বনায়ন দেখতে দেখতে আমরা এগোতে থাকি একটি সমিতি পরিদর্শনে। বিজয়পুর রুদ্রপাল মৃৎশিল্প সমবায় সমিতি, মধ্যম বিজয়পুর, কুমিল্লা শহর, দক্ষিণ কুমিল্লা। 250 জন সদস্য নিয়ে এই দলটি গঠিত। 15 টাকা মূলধন থেকে শুরু করে 3 কোটি টাকা মূলধন তাদের। 50 জন কর্মী রয়েছেন যারা মৃৎশিল্পের সাথে জড়িত এবং একতার সাথে সমিতির উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তাদের মাসিক বেতনই রয়েছে 5 লক্ষ টাকা। মোট মাসিক খরচ রয়েছে 10 লক্ষ টাকা। আমরা কুমিল্লায় আছি এবং কুমিল্লায় বিজয়পুর মৃৎশিল্প সমিতিতে তারা এখানে প্রায় 4টি গ্রাম মিলে যারা মৃৎশিল্পের সাথে জড়িত তাদের মিলে এই সমিতি, সেটা প্রায় 1961 সালে এই সমিতিটা গঠন হয়েছে এবং সমবায়ের যে প্রতিষ্ঠাতা ডক্টর আক্তার হামিদ খান উনারই উদ্ভাবনী হিসেবে এই উদ্যোগ এই গ্রামগুলোতে মৃৎশিল্প আমাদের যে সংস্কৃতি সেটার চর্চা এবং সেটা এখনো এই ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। সমিতি পরিদর্শন শেষে আমরা হোটেল নূরজাহানে নাস্তা করার জন্য বের হয়ে যাই এবং সেখানে চা, কফি, কেক এসব খেয়ে আবারও আমরা বের হয়ে যাই পরবর্তী গন্তব্যে। আমরা সবাই এখন বিবির বাজারে আছি। এবার উপরে হচ্ছে ত্রিপুরা রাজ্য, এবারে হচ্ছে কুমিল্লা। আসলে একসময় কুমিল্লাটা ত্রিপুরা রাজ্যের একটা অংশ ছিল। দেশ ভাগের পর 1947 সালে দেশ ভাগের আগ পর্যন্ত এটা ত্রিপুরা রাজ্য ছিল। 47 সালে যখন দেশ ভাগ হয় তখন এই অংশটার নাম হয় কুমিল্লা। ইন্ডিয়া থেকে বলছি না, দুঃখিত, বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝখানে যে সংরক্ষিত জায়গা সে অবস্থান করছি এবং আমার ঠিক ওই পারে হচ্ছে বাংলাদেশ, এই পারে ইন্ডিয়া এবং তার বর্ডারে আমি বাংলাদেশ স্বাগতম ব্যানার এবং তার কাটা এবং সেখানে যারা অফিসার আছেন তাদের সবাইকে দেখতে পাচ্ছি। সব মিলে এই সানসেট মোমেন্টে অসাধারণভাবে ইন্ডিয়ার বর্ডার দেখা হচ্ছে। বাংলাদেশ সমবায় একাডেমি কোটবাড়ি কুমিল্লা কর্তৃক আয়োজিত 5 দিন ব্যাপী এই হিসাব ও নিরীক্ষা বিষয়ক প্রশিক্ষণ কোর্সের আজকের এই মাঠ সফরের দিনে আমরা বাংলাদেশ এবং ত্রিপুরা রাজ্যের সীমান্ত বিবুর বাজার এলাকাতে। এখানে আপনারা জানেন বাংলাদেশ সমবায় একাডেমি কোটবাড়ি কুমিল্লা প্রতিনিয়ত প্রত্যেক অর্থ বছরে আমরা 100টি কোর্সের আয়োজন করে থাকি। সেই কোর্সের আয়োজক হিসাবে আজ বাংলাদেশ সমবায় একাডেমি থেকে আমরা এখানে এসেছি। বর্ডারের সবুজ বনায়নে আমরা অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হই এবং কিছু সময় সেখানে কাটাই, ফটো সেশন এবং আরও অনেক কি গল্প আলাপেই সেখানে সুন্দর সময় কাটে। তার একটু সামনেই গোমতী বিলাস রেস্টুরেন্টে, সেখানে আমরা গোমতী নদীর দৃশ্য উপভোগ করি। গোমতী নদী, কুমিল্লার দুঃখ বলা হতো এই গোমতী নদীকে, কারণ সেখানে যখন পানির ঢল নামে এই কুমিল্লার বেশিরভাগ এরিয়া পানিতে ডুবে যেত। তো সেই জন্য চাষাবাদ এবং মানুষের জনজীবনের যে দুরবস্থা হতো, এই জন্যই এই গোমতী নদীর প্রকোপকে বলা হতো কুমিল্লার দুঃখ এবং সেটাকে মোকাবেলা করেছে ডক্টর আক্তার হামিদ খান। আমি যার নাম এই কুমিল্লায় এসে বারবার না বলে থাকতে পারছি না। এইখানে যে বাঁধ দেওয়া হয় এবং যে বাঁধের কারণে এই কুমিল্লার গ্রামবাসীর বেশিরভাগ মানুষরা এই পানির বন্যা থেকে রক্ষা পায়। আমরা আসলে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি কুমিল্লার বাসিন্দা না হয়েও কুমিল্লার এবং ডক্টর আক্তার হামিদ খানের প্রতি গর্ব হচ্ছে। গোমতী নদী এখন কিন্তু কুমিল্লার দুঃখ না, এটা এখন কুমিল্লার সৌন্দর্য বৃদ্ধি করছে এবং আমরা পাশেই দেখতে পাচ্ছি কত সুন্দর মনোরম দৃশ্য হবে, কুমিল্লার মানুষ এটা উপভোগ করছে। ডক্টর আক্তার হামিদ খানকে আমরা প্রাণ ঢালা ভালোবাসা জানাই, তাকে যেন সৃষ্টিকর্তা জান্নাতবাসী করেন। বাংলাদেশ সমবায় একাডেমি কর্তৃক ব্যবস্থাপনা ও নিরীক্ষা 2024 এই দলের ফিল্ড ভিজিট এখানে সমাপ্তি হচ্ছে। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ সমবায়কে। আপনাদের সাথে আমি ছিলাম ব্যবস্থাপনা ও নিরীক্ষা দলের একজন সদস্য শ্রীবর্তী শেরপুর থেকে মনিকা আক্তার।